উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ ড্রাই ফ্রুটস মিল্কশেক, সেরা প্রোটিন মিল্কশেক, যেটা ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ড্রাই ফ্রুটস মিল্কশেক তৈরির সঠিক নিয়ম এবং কখন এটা আপনারা খেতে পারেন সেটা আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব এবং সব কিছু A to Z বলে দিব। ছোট বড় সবার জন্য অনেক বেশি পুষ্টিকর এবং অনেক বেশি স্বাস্থ্যকর, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। এখানে আমি 5 পিস খেজুর নিয়েছি আর খেজুরগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, বিচি ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এগুলো আমি ব্লেন্ডার করব, এজন্য কিন্তু আপনাদের অবশ্যই বিচিগুলো বের করে নিতে হবে। একটা একটা করে সবগুলো খেজুর থেকে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু মিক্সড ফ্রুটস নিয়েছি জমজমের। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মিক্সড ফ্রুটস নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই মিক্সড ফ্রুটস কিন্তু বাজারে গেলে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ এই স্মুদি আপনারা যদি সকালে খেতে চান তাহলে কিন্তু পুরো রাতের জন্য ভিজিয়ে রাখবেন, আর যদি আপনারা সন্ধ্যায় খেতে চান তাহলে কিন্তু আপনারা সকালে ভিজিয়ে রাখবেন। প্রচণ্ড গরমে আমাদের কিন্তু সবারই শরীর অনেকটা দুর্বল হয়েছে, তাছাড়া খাবারের প্রতি কোনো রুচি নেই। একটা খাবার থেকেই কিন্তু আমরা অনেক রকমের প্রোটিন এবং ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সব কিছুই পেয়ে যাব। তাই ছোট বড় সবার জন্য এই স্মুদি হবে অনেক বেশি উপকারী। খেজুরের উপরে যে পাতলা একটা খোসার মতো থাকে সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। খেজুরগুলো থেকে বিচি ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি মিক্সড ফ্রুটস। বাজারে যে কোনো দোকান থেকে কিন্তু আপনারা মিক্সড ফ্রুটস কিনে নিতে পারবেন, যেগুলো দোকানে আর কি পাওয়া যায়। তো আমি এখানে জমজমের মিক্সড ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিক্সড ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 6 পিস কাজু বাদাম নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি কাঠবাদাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2 গ্লাস মতো স্মুদি তৈরি করব, যার জন্য যতটুকু পরিমাণ লাগবে সেটুকুই নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি পাম ফল। মিক্সড ফ্রুটস জারে কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস থাকে, তো আমি যে জারটা নিয়েছি এখানে কিন্তু পাম ফল ছিল। আমার হাতে যে ব্ল্যাক কালার পাম ফল দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু বিচি আছে, তো আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটস ব্যানানা মিল্কশেক রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং পাম ফল দিয়েছি। আর এখন আমার হাতে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো চীনা বাদাম। এখানে কিন্তু চীনা বাদাম, পাস্তা বাদাম, কুমড়ো বীজ সব কিছুই আছে। তো আপনারা চাইলে এরকম একটা মিক্সড ফ্রুট জার কিনে নিতে পারেন, সেখানে কিন্তু আপনারা এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। আমি কিছুটা পাস্তা বাদাম এবং কিছুটা মিষ্টি কুমড়া বীজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আখরোট দিয়ে দিতে পারেন এবং আপনাদের পছন্দের কিছু ফলও কিন্তু অ্যাড করে দিতে পারেন যখন আপনারা ব্লেন্ডার করে নেবেন। এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পাম ফল, তো এখান থেকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। মিক্সড ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। উচ্চ মাত্রায় প্রোটিন থাকায় এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সুষম খাবারের পাশাপাশি বাচ্চাদের যদি আমরা এই খাবারগুলো দিয়ে থাকি তাহলে কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং প্রোটিন চাহিদা পূরণের জন্য অনেক বেশি উপকারী হবে। ড্রাই ফ্রুটস ব্যানানা মিল্কশেক রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এখানে মিক্সড ফ্রুটস ভিজিয়ে রেখেছি একদম নর্মাল পানিতে। 1 গ্লাস পানিতে আমি যে মিক্সড ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি এটা আমি ঢেকে রাখবো সারা রাতের জন্য। মিক্সড ড্রাই ফ্রুটস মিল্কশেক রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত আছেন। পুরো রাতের জন্য ঢেকে রেখেছিলাম আর এখন আপনারা দেখেই বুঝতে পারবেন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ফুলে গিয়ে একদম ডাবল হয়ে গিয়েছে। ইনস্ট্যান্ট এনার্জি পেতে চাইলে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা পানি কিন্তু হবে অনেক বেশি স্বাস্থ্যকর, আমাদের জন্য অনেক বেশি উপকারী।
এখন যে কাজটা করতে হবে, ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা পানিগুলো কিন্তু আমি আলাদা করে নিব, আর ড্রাই ফ্রুটসগুলো একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। পুরো রাত পানিতে ভিজিয়ে রাখার পর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, এবং এখান থেকে যে পানিটা বেরিয়েছে এটা কিন্তু অনেক বেশি হেলদি সবার জন্যই। মিল্কশেক তৈরির জন্য আমি যেহেতু এখানে মিল্ক ইউজ করব, যার জন্য কিন্তু আমি ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। পুরো পানিটাই কিন্তু মিল্কশেকে দিব না। এই পানিটা আপনারা চাইলে কিন্তু এমনিও খেয়ে নিতে পারেন, বিশেষ করে যারা অনেক বেশি উইক তাদের জন্য এই পানিটা আপনারা রেখে দিতে পারেন। এখন আমি একটা ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডারে কিন্তু ফ্রুটস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা কাঠবাদাম থেকে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি খোসা ছাড়িয়ে নেইনি, যেহেতু কাঠবাদামগুলো অনেক বেশি সফট হয়েছে পুরো রাত ভিজিয়ে রাখার পর। আর এখন আমি নিয়ে নিচ্ছি তাল মিশ্রি। মিক্সড ফ্রুটস যখন পানিতে ভিজিয়ে রাখবেন, আপনারা চাইলে কিন্তু তাল মিশ্রি পানিতে দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু আমি আগে থেকে তাল মিশ্রিগুলো অ্যাড করিনি, অফ ক্যামেরায় কিছুটা গুঁড়ো করে নিয়েছি তাল মিশ্রি, আর এখন আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিব। পরিমাণ মতো তাল মিশ্রি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো কিন্তু তাল মিশ্রি অ্যাড করে দিতে পারেন। অল্প কিছু তাল মিশ্রি আমি সরিয়ে রেখেছি, আর এখন মিক্সড ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সে পানি কিন্তু এখানে কিছুটা দিয়ে দিয়েছি। আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, আর এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব, আর এখানে অ্যাড করে দিব কলা। আমি একটা কলা নিয়ে নিয়েছি। মিক্সড ফ্রুটস মিল্কশেক কিংবা স্মুদি তৈরির জন্য কলা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া যারা বেশি শুকনা তারা চাইলে এখানে কলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কলাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে। তাছাড়া কলা কিন্তু শরীর ফ্যাট হতে সাহায্য করে। যারা মোটা হতে চান তারা এই মিল্কশেকটা খেলে কলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। প্রচণ্ড গরমে ছোট থেকে বড় সবার কিন্তু খাবারের রুচি একদম নেই। সুষম খাবারের পাশাপাশি আমরা যদি এরকম একটা স্মুদি ছোটদের দিতে পারি, তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে, এবং তাদের পুষ্টি চাহিদা কিন্তু পূরণ করা অনেক বেশি সহজ হবে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মধু ইউজ করছি। বাড়িতে যদি মধু থাকে আপনারা দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। মিক্সড ফ্রুটস মিল্কশেক তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। অফ ক্যামেরায় আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। সেরা প্রোটিন মিল্কশেক, স্মুদি যে যেটাই বলেন, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে, এবং বাসায় ট্রাই করতে পারেন। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার আজকের রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে সকল প্রিয় আপু ভাইয়ারা কন্টিনিউ ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।